আমেনা আমার নবীকে যখন পেটে ধারণ করলেন, মাত্র কয়েক মাস গিয়েছে, আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমেনা যখন কারো সঙ্গে দেখা করতে যায়, শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। পুরা মক্কার মানুষের কাছে খবর ছড়িয়ে পড়ল, কিছুদিন আগে আমেনার স্বামী ইন্তেকাল করেছে। আর আরব বিশ্বের মধ্যে ওই কথা প্রচলিত ছিল, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কোনো ধরনের পারফিউম আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তাহলে আমেনা কেমন স্বামী, আমেনা কেমন স্ত্রী? স্বামী মারা যাওয়ার পরে সে নিজের শরীরে আতর পারফিউম সুগন্ধি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এই খবর আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিবের কানে চলে আসলো, হযরতে আব্দুল্লাহর বাবার কান পর্যন্ত চলে আসলো। আব্দুল মুত্তালিব একদিন বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকে ডাকলেন আর ডেকে বললেন, শোনো, আমার ছেলে আব্দুল্লাহ কিছুদিন হলো মাত্র ইন্তেকাল করেছে। আমার ছেলের বউ আমেনা আমার ছেলের ইন্তেকালের পরে সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে যায়, কোন প্রয়োজনে কোথাও যায়, মানুষ আমার কাছে বলেছে তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, ও স্বামী, আমিও তোমাকে বলতে চাই, আপনি তো বলেছেন রাস্তাঘাটে মানুষ বলেছে আমেনা যখন গোসল করবার জন্য ওয়াশরুমে ঢুকে যায়, আর ওয়াশরুম থেকে গোসল করে যখন বাথরুম থেকে গোসল করে বের হয়ে যায়, তখন আমার মনে হয় পুরা বাথরুমের ভিতরে জান্নাতি মিশকে আম্বর কে যেন ঢেলে দিয়েছে। আমিও তো আশ্চর্য হচ্ছি, এত সুগন্ধি কোথা থেকে এলো? তো মক্কার কোন সুগন্ধি মনে হয় না, কোথা থেকে আমিনা পেয়েছে? আমরা জানতে চাই আমিনাকে ডাকা হলো। হযরতে আমেনা হাজির হলেন। আব্দুল মুত্তালিব বলেন, আম্মা জান, বলো তো, আমার ছেলে মারা যাওয়ার পরে তোমার এমন পরিবর্তন কেন লক্ষ্য করছি? তুমি কেন পারফিউম ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, কোথায় পেয়েছো? হযরতে আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেছেন, আব্বা জান, আমিও আপনাকে বলতে চাই, কিছুদিন হলো বলবো বলবো বলে আমার বলা হয় না। আব্বা জান, আমার মনে হয় যেই দিন থেকে আমার পেটে আব্দুল্লাহর সন্তান এসেছে, আমার মনে হচ্ছে ওই দিন থেকে আমার শরীরের মধ্যে আমি কোনো সুঘ্রাণ লাগাই না। পেটে যে দিন এসেছে ওই দিন থেকে আমি তো দেখি আমার পুরো বডি মিশকে আম্বর হয়ে গিয়েছে। শুধু আব্বা জান তা না, আজ আমি কিছু কথা বলতে চাই। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে হযরতে আমেনা বলছেন, আব্বা জান, যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে কেমনে আমি বুঝলাম আপনাকে বুঝাই। একদিন আমি শুয়ে আছি, শোয়ার মধ্যে দেখে হঠাৎ করে তিনজন মহিলা আমার ঘরে ঢুকেছেন, কিন্তু খবরদার করে দিয়েছেন কথা পর্যন্ত বলতে পারি না। আব্দুল মুত্তালিব বলেন, কি বলতে চাও, কে ঘরের ভিতরে ঢুকেছে? হযরতে আমেনা বলছেন, আব্বা জান, চারজন মহিলা এসেছে, তিনজনের নাম বলতে পারি, একজনের নাম আমি জানি না। কারা এসেছে? হযরতে আমেনা বলছেন, আব্বা জান, এক নম্বরে যে এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহু আকবার বলে। আরেকজন পরিচয় দিয়েছেন, তিনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আরেকজনকে দেখলাম খুব লম্বা চওড়া হালকা পাতলা মানুষ, জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বললেন হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই তিনজন আসলেন, আমার কপালে চুম্বন করলেন, আমার দুই গালে চুম্বন করলেন। আব্বা জান আমার জন্য কিছু গিফট আর হাদিয়া নিয়ে আসলেন, ওগুলা আমি আমার ঘরের ভিতরে রেখে দিয়েছি। আব্বা জান, তিনটা ফুল আপনাকে দেখাতে চাই। ওরা এসে আমাকে বলে গেলেন, আমিনা রে, তোমার পেটে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেটের ভিতরে আগমন করেছেন, সংবাদ দিতে আসলাম। তিনি এসে গিয়েছেন, এর অর্থ হলো আমাদের স্বামী জান্নাতি, যিনি আমাদের স্বামী হবেন তিনি তোমার কাছে আমানত হিসাবে এসেছেন।
খবরদার আমাদের স্বামীর সঙ্গে কোনো ধরনের অন্যায় করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলে। আব্দুল মুত্তালিব কথাগুলো শুনতেছেন, কিছুই বুঝে উঠতেছেন না। হযরতে আমেনা বলছেন, আব্বা জান আরো বলতে চাই, যেই দিন থেকে মনে করেছি আমার পেটে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হই, রাস্তায় বের হওয়ার পরে আকাশের মেঘমালা আমাকে ছায়া দিতে থাকে, রাস্তার ধুলি বালু আমাকে সালাম দিতে থাকে, আর সবাই বলতে থাকে আহলান সাহলান আখিরি জামানার পয়গম্বরকে। আব্বা জানার একটা আশ্চর্য কথা বলি, গতকালকে কূপে পানি আনার জন্য গিয়েছিলাম। প্রতিদিন তো কূপে পানি আনার জন্য আমি যাই, পানি আনার জন্য যখন গেলাম তখন কূপের অনেক নিচে বালতিটাকে টেনে টেনে পানি উঠাতে হয়। গতকালকে যখন পানির পাত্র নিয়ে কূপের কাছে গিয়েছি, তখন গিয়ে দেখি অটোমেটিকলি ওই পানির পাত্রটা, বালতিটা নিচ থেকে ভরে অটোমেটিক আস্তে আস্তে উঠে আমার বালতি ভরে দিয়েছে। আল্লাহু আকবার। আব্বা আপনি বিশ্বাস করবেন না, আর বলতে চাই, আওয়াজ আসছে, আওয়াজ হয়েছে আমেনা সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না, পানির প্রয়োজন হয়েছে, বললে তো পানি করে চলে যেত। আল্লাহু আকবার বলেন। আব্বা জান আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, কি হচ্ছে আমি জানি না। আমার তো বড় ভালোই লাগতেছে, আমি তো বড় ভালো আছি। দীর্ঘদিন এভাবে চলে গেলে লম্বা করতে চাই না, আরো সামনে যাওয়া লাগবে। দিন শেষে এক পর্যায়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগমনের সময় হয়ে গেল, আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সময় যখন গনিয়ে আসলো, দুনিয়ার জমিনে আগমন করলেন যেই দিনে, যেই সময়ে আগমন করলেন, হযরতে আমেনা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন, আমার সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, পৃথিবীর সকল বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের শরীরে ময়লা লাগানো থাকে, পরিষ্কার করতে হয়, রক্ত লাগানো থাকে। কিন্তু আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন পৃথিবীতে আসলো, পুরা বডি থেকে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আব্বাজান বলতেছেন হযরতে আমেনা আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো, ওই দিন আমার সন্তানের নাভি কাটা ছিল। পৃথিবীর একমাত্র পুরুষ জন্মগ্রহণ করলেন নার কাটা। সুতরাং এই কথাগুলো আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না। কি বুঝাতে চাই শেষ পর্যন্ত বুঝবেন। রাসূলের জন্মের ব্যাপারগুলো আলোচনার বিষয়ে, পালনের কিছুই নাই। সুতরাং মিলাদুন নবী পালন করার জিনিস না, শুধুমাত্র আলোচনার জিনিস। পালন করতে হলে আমার সন্তান এভাবে জন্ম নিতে হবে, কিন্তু নিবে না। হযরতে আমেনা বলেন আমার সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তান দুটো হাত মাটির মধ্যে লাগায়া তাশাহুদে যেভাবে মানুষ বসে এভাবে বসে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া কি যেন ইশারা করলো, কি যেন ইশারা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমি গোটা দুনিয়াকে অন্ধকার করে রেখে দিয়েছিলাম, আমার বন্ধু হাবিবুল্লাহ যখন শাহাদাত আঙ্গুলি উপর দিকে ইশারা করেছে, আমি আল্লাহ তার আঙ্গুলের ইশারায় আলোতে গোটা দুনিয়াকে আবার আলোকিত করে দিলাম। আমার নবীজি পৃথিবীতে আগমন করলেন, দুনিয়ার জমিনে আগমন করলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি যখন বড় হতে লাগলেন, হযরতে আমেনা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুলে নিয়ে কাঁদতেছেন। কেউ জিজ্ঞাসা করলো তুমি কান্না করো কেন? আমেনা বললেন আমি ওই জন্য কান্না করি, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার সন্তানের জন্য কোনো খেলনা নিয়ে আসতেন, আমার সন্তানের জন্য প্লাস্টিকের কোনো খেলনা, মাটির খেলনা তৈরি করে নিয়ে আসতেন। আজ আমার সন্তানের বাবা নাই, কেউ আমার সন্তানের জন্য কিছুই নিয়ে আসে না। আওয়াজ হলো আমেনা,
দুনিয়ার কোন মানুষ যদি খেলনা নিয়ে আসতো বাজার থেকে, হয়তো প্লাস্টিকের, কাঠের অথবা মাটির কোনো খেলনা নিয়ে আসতো রে আমেনা, যাকে সরকারে কায়নাত বানিয়েছি, যাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছি, এই বন্ধুর জন্য খেলনাগুলা যথেষ্ট নয় রে আমেনা। তুমি তোমার সন্তানটাকে উঠানের মধ্যে আঙ্গিনায় দোলনায় রেখে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে দোলনার মধ্যে করে উঠানে শুইয়ে দিয়েছি। হঠাৎ করে তাকাইয়া দেখি আসমানের চন্দ্র এবং তারকাগুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে। মনে হলো আমার নাতিটাকে খেয়ে ফেলবে, আঘাত করে ফেলবে। কিছু কাছাকাছি আসার পরে দেখি থেমে গেল। আমার নাতি যখন মাথাটা নড়াচ্ছে, দুল খাচ্ছে, তখন আসমানের চন্দ্র আমার নাতির সঙ্গে মাথা নড়াইয়া দুল খায়। আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন পা নাড়ায়, আসমানের তারকা গুলা নড়ে। আল্লাহ বুঝাতে চায়, আমেনা, দুনিয়ার কোন মানুষ খেলনা আনলে মাটির নিয়ে আসতো, প্লাস্টিকের নিয়ে আসতো। আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে দুনিয়ার কোন জিনিসকে খেলনা বানাই নাই। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র আর তারকা গুলাকে বন্ধুর খেলার সাথে বানাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরত আমেনা একদিন কান্না করতেছেন আর বলতেছেন, আরে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন, হয়তো আমার সন্তানটাকে নিয়ে ও কাজের মেলায় যেতেন, মাজান্নায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় যেতেন, নানার বাড়ি নিয়ে যেতেন। আমার সন্তানটাকে কেউ কোথাও নিয়ে যায় না। সন্তানটা একা একা আমার কাছে, তাকে বাপ নাই। আওয়াজ হলো, আমেনা, কান্না করার কোন জিনিস তোমার কাছে নাই। মুহাম্মদকে নিয়ে যদি তার বাবা কোথাও সফরে যেত, বড় জোরুক কাজের মেলায় যেত, তো মাজান্নায় যেত, তায়েফে যেত, আর কোথায় যাবে? আমি আল্লাহ যাকে বন্ধু বানিয়েছি, আমি আল্লাহ গোটা আলমের জন্য রহমত যাকে বানিয়েছি, তাকে আমি শুধু কাজের মেলায় সফর করাতে চাই না রে আমেনা। আমি আল্লাহ আমার বন্ধুকে একদিন মক্কা থেকে সফর করাইয়া বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান 2 আসমান 3 4 5 6 7 আসমান সফর করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে সব কিছু দেখাইয়া আরশে আজিমে নিয়ে আমার কাছে বসাইয়া আমি আমার বন্ধুকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি তো তোমার সম্মানকে নিয়ে যাচ্ছি কোথা থেকে কোথায়। তুমি তো কিছুই ছিলে না, তোর বাপ নাই, কেউ চিনে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি কোথায়। আল্লাহু আকবার বলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বড় হচ্ছেন। এই আলোচনাগুলোর মধ্যে পালনীয় কিছু নাই। শুধু আলোচনা করা যাবে আর এই মজা পাবেন, বাট পালন করার কিছু নাই, কারণ এখনো রাসূলের কাছে নবুয়ত আসেনি। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন রাসূলকে এখান থেকে তিনি বড় হচ্ছেন, আরো বড় হবেন। এক পর্যায়ে বড় হতে 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 তিনি চলে যাচ্ছেন 40 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। আমরা এখান থেকে কিছু কথা সংক্ষেপ করে করে বোঝাবার জন্য আপনাদেরকে বলতে চাইবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু, তুমি যখন বড় হয়ে যাচ্ছ, কথাগুলো বুঝবেন, তুমি যখন বড় হয়ে যাচ্ছ, তখন আমি চিন্তা করলাম, তোমাকে তো আমি দিচ্ছি রিসালাত দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে, অনেক কষ্ট আসবে, বিপদ আসবে, ঝামেলা আসবে, তোমাকে মোকাবেলা করতে হবে। আমি রব জানি বন্ধু, আমি আল্লাহ তোমার সম্মানকে পৃথিবীর জমিনে সবথেকে উঁচা জায়গায় নিয়ে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু বড় হতে লাগলেন। আমি যে সূরার যে আয়াত পড়েছি, এই আয়াতের শুরুর দিক থেকে আল্লাহ যে কথাগুলো বলতে চাচ্ছেন, আমরা সেদিক থেকেই সংক্ষেপ করে নিয়ে যাব। আল্লাহ বুঝাতে চাইলেন, বন্ধু, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি? আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি? সিনা চাক করা, সিনা কাটা 2 বার অথবা 3 বার। বাচ্চাকালীন সময়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় এই কথাগুলা মৌলিক বিষয় নয়, আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি, এই কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া ওয়াদানা আনকা ওয়িসরাক, আমি কি তোমার বোঝাকে হালকা করিনি। কথাগুলো বুঝবেন, কিসের বোঝা? বোঝা আসলে তো হালকা করতে হবে, বোঝাটা কি? এরপর আল্লাহ বলছেন আল্লাযী আনকাদা যহরাক, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টের, দুঃখের, দুঃসহ, আমি তা হালকা করে দিয়েছি। কেমনে? আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি কি তোমার কষ্ট দূর করে দেইনি। মৌলিক আলোচনাগুলো বুঝবেন এখন কি বলতে চাই। যেই বোঝা তোমার জন্য কষ্টের ছিল, রাসূলের জন্য বোঝাটা কি? আল্লাহ পাক বলছেন বন্ধু, আমি যখন তোমাকে নবুয়তের জন্য তৈরি করছি, দ্বীনের দাওয়াত দিতে দুই জিনিস লাগে। কই জিনিস? এক নম্বর ক্ষমতাও লাগবে, পাওয়ার ছাড়া সব জায়গায় দাওয়াত দিতে পারবে না। দুই নম্বর টাকা লাগবে। টাকা লাগবে না? বলেন না কেন? দুটা জিনিস লাগবে, বুঝবেন কি বলতে চাই। ও বন্ধু, দ্বীনের দাওয়াত দিতে দুই জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে মোটামুটি কিছু পাওয়ার ক্ষমতা লাগবে, সব জায়গায় দাওয়াত দিতে গেলে কিছু টাকাও লাগবে। আপনার ক্ষমতাও নাই, টাকাও নেই। আল্লাহ বুঝাতে চাচ্ছেন বন্ধু, আমি তোমার চাচা আবু তালেবকে, তার দিলকে তোমার প্রতি নরম করে দিয়ে আমি আল্লাহ তোমার ক্ষমতা বাড়িয়ে দিয়েছি। আবু তালেব যদিও মুসলিম নয়, কিন্তু মক্কায় আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, রাসূল দ্বীনের দাওয়াত দিতে কারো ক্ষমতা ছিল না বাধা দেওয়া। আল্লাহ বলছেন বন্ধু, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আমি আল্লাহ তোমার চাচার দিলকে নরম করে তোমার প্রতি দুর্বল করে দিয়েছি, যেন তার ক্ষমতা বলে তুমি দ্বীনের দাওয়াত দিতে পারো। এক নম্বর, যে বুঝা তোমার জন্য কষ্টের ছিল, বুঝবেন। দুই নম্বর বন্ধু, দ্বীনের দাওয়াত দিতে টাকা লাগে। আমি আল্লাহ মক্কার সবথেকে ধনী এক মহিলাকে তোমার প্রতি আসক্ত করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি। এই মহিলাটা তোমাকে বিয়ের মাধ্যমে তার সমুদায় সম্পত্তি তোমাকে ওয়াকফ করে দ্বীনের রাস্তায় দিয়েছে, তুমি তার টাকা ব্যয় করে করে দ্বীনের দাওয়াত দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। কথা কি আমার বুঝতেছেন আপনারা? বন্ধু, তোমার জন্য যে কষ্টের ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, দুটো পথকে আমি সহজ করেছি। কথাগুলো বুঝবেন। এখন নবীজির জন্য আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? একটা ক্ষমতা আছে না নাই? এখন আছে। আবু তালেব তো কাবা চত্বরে গিয়ে বলছেন ওটা আমার ভাতিজা, যা বলতেছে বলতেছে, ভালো লাগে না মানবা না। ভাতিজার চোখের দিকে তাকাইয়া যদি কেউ রক্তচক্ষু করে, আমি আবু তালেব বেঁচে থাকতে দেখে দেব। কিন্তু আবু তালেব মুসলিম না। এখন কথা বোঝাতে চাই, আবু তালেবের এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, না ছিল না? জান্নাতে যাবেন না জাহান্নামে? কারণ কি? রাসূলের সিরত তার কাছে ছিল না, রাসূলের জিন্দেগি তার কাছে ছিল না। এক নাম্বার, নবীজি যেদিন জন্ম নেন ওই দিন সবথেকে বেশি যে খুশি হয়েছিল রাসূলের আপন চাচা আবু লাহাব। নবীজির জন্মের সংবাদ যখন আবু লাহাবের কানে গিয়েছে, যেই দাসী তার কাছে সংবাদ দিয়েছে, সাথে সাথে সেই দাসীকে আজাদ করে দিয়েছে। এত খুশি হওয়ার পরে আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? এর কারণ রাসূলের জিন্দেগি তার কাছে ছিল না, শুধু মহব্বত ছিল, আনন্দ ছিল। সুতরাং আমার আপনার যদি শুধু মহব্বত আর ভালোবাসা থাকে, রাসূলের জিন্দেগি না থাকে, জান্নাতে যাওয়া সম্ভব না। মনে রাখবে। নবীজি দ্বীনের এখন বড় হলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এখন তাওহীদের দাওয়াত দিবেন, এখান থেকে আমরা রাসূল 40 বছরে পৌঁছে গেলেন। মধ্যখানের পুরা জিন্দেগি বাদ, যেহেতু মৌলিক বিষয়টা হচ্ছে সিরাতুন নবী, চলে গেলাম আমরা রাসূলের জিন্দেগিতে দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক ইসলাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগেও গারে হেরায় আল্লাহর ধ্যান করতেন। কার ধ্যান করতেন? সবাই বলেন। একদিন তিনি গিয়েছেন গারে হেরায় ধ্যান করতে।
হঠাৎ করে দেখেন কে একটা মানুষ গারে হেরার বাহিরে আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে এক লোক বলতেছে ইয়া মুহাম্মদ বলে ডাক দিচ্ছে। নবীজি চিন্তা করলেন ব্যাপার কি, এমন এক জায়গায় কেউ আমারে চিনে না জানে না, কে লোকটা আমার ইয়া মোহাম্মদ বলে ডাক দেয়। ভয় পেয়ে গেলেন নবীজি, ভয় পেয়ে বাড়িতে গেলেন। স্ত্রীকে গিয়া বলেন, স্ত্রী কে যেন আমাকে গতকালকে এক মিম্বরে বসে দেখি ইয়া মোহাম্মদ বলে ডাক দেয়, আমি তো ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমি আপনাকে খুব ভালো করে চিনে জানি, আপনার প্রেমে পড়ে আপনাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মন বলতেছে আপনাকে পৃথিবীর কেউ ধোঁকা দিবে না, আপনাকে পৃথিবীর কোন জিন্নাত ধোঁকা দিবে না। আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোন দূত হবে। সুবহানাল্লাহ কি আগামী বছর বলবেন? আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোন দূত হবে, নচেত আপনাকে এভাবে ডাকে কেন? আর যদি কোনোদিন ডাকে আপনি বলবেন প্রতিদিন ডাকেন, কিছু বলেন না কেন? আমার নবীজি আরেকদিন গেলেন গারে হেরায়, জিবরিল আমিন নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে লাগলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে তুমি আমাকে প্রতিদিন এভাবে ডাকো? জিবরাইল বলছেন, আপনি আমাকে চিনবেন না, আপনার সঙ্গে আগে আর কোনোদিন সরাসরি এভাবে দেখা করিনি, চিনবেন না। আমি হলাম আল্লাহর প্রেরিত রহমতের দূত, আমার নাম জিবরাইল। আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর এই মুহূর্তে বলে দিয়েছেন আজ থেকে আপনি আল্লাহর নবী এবং রাসূল। আপনি বলেন ইকরা, রাসূল বলেন আমি পারি না। জিবরিল আমিন বলছেন, আবার বলছেন ইকরা। নবীজি বলছেন আমি বুঝি না, আমি পারবো কেমনে? জিবরাইল বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা কার কাছে এত বড় কোরআন দিয়ে পাঠাইলেন? যাই বলি উনি বলেন পারে না, ইকরা পর্যন্ত বলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও জিবরাইল, যাকে বন্ধু বানিয়েছি, যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিব তো ওই বন্ধুর নাম, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল ওই বন্ধুকে বলা হয় বন্ধুত্ব করে শুধু নেয়, দেয় না। কি করে? আমি খলিল বন্ধু, যেমন ইব্রাহিমকে খলিল বানিয়ে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের কুরবানি নিয়েছেন, নিজেকে আগুনে ফেলাইয়া কুরবানি নিছেন, জানেন নাই? খলিল এই বন্ধুর নাম শুধু কুরবানি নেয়, হাবিব এই বন্ধুর নাম যাকে ভালোবেসে কিছু নেয় না, বরং সবকিছু দিয়া দেয়। আল্লাহু আকবার। আমি তো তাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ও জিবরাইল, আমার বন্ধুকে আর বলতে যাইও না, তোমার বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দাও। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দেওয়ার দায়িত্ব তোমার। আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার মধ্যে একত্রিত করে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। তাহলে এখান থেকে যেটা বুঝবেন, ইলম সিনা দর সিনা, ইলম আল্লাহর পরিচয়, ইলমে মারিফত এক সিনা থেকে আরেক সিনায় যায়। দ্বীনের দাওয়াত দিচ্ছেন জিবরিল আমিন, এসে বলছেন, তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন এক পর্যায়ে। এখানে তিনি বাড়িতে গেলেন। নবীজি যখন গারে হেরাত থেকে বাড়িতে গেলেন, তখন প্রথম জিবরিল আমিনের সঙ্গে ধাক্কা লেগেছে, জ্বর উঠে গেছে। কি উঠে গেছে? কি উঠছে? জ্বর উঠেছে। বাসায় যাওয়ার পরে তো কম্বল দিয়ে শুয়ে আছেন হযরতে খাদিজা, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 70 বছর বয়সেও নবীজির জন্য খাবার নিয়ে সেই গারে হেরায় যেতেন। মাঝে মাঝে তো কাপড়ে পেঁচ লেগে পড়ে যেতেন। জিবরিল আমিন কতবার হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলছেন, স্বামী আজকে এসে আপনি কোনো কথা না বলে শুয়ে পড়লেন, কি হয়েছে? খাদিজা বলছেন, আমার প্রচন্ড জ্বর উঠেছে। নবীজি বলেছেন, আমার প্রচন্ড জ্বর উঠেছে। এর জন্য কেন জ্বর উঠেছে? খাদিজা সব কিছু শুনলেন। শোনার পরে
তিনি একজনের কাছে নিয়ে গেলেন। সে ঘটনাগুলো লম্বা করতেছি না, নিয়ে গেলেন। সে বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। আল্লাহ রাসূল বলছেন, আমি আজ থেকে নবী এবং রাসূল, আল্লাহ আমার কাছে তাওহীদ এবং রিসালাত দিয়েছেন। আল্লাহ বলছেন আজকের থেকে আমি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিব। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আর কারো পূজা করা যাবে না, কারো অনুসরণ করা যাবে না, একমাত্র আল্লাহর তাওহীদ এবং আমার রাসূলের রিসালাত, এটা মানতে হবে। এই কথা শুনবার পরে মা খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনি কি এখনো কাউকে দাওয়াত দিয়েছেন? নবীজি বলছেন, না না, কালিমা শুনলাম আর এই বাসায় এসে জোর উঠলো, শুয়ে পড়লাম, কাউকে এখনো দাওয়াত দেন নাই। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনাকে খুব ভালো করে চিনি, আপনি যা বলেছেন বিন্দু মাত্র আমার সন্দেহ নাই, আমারও বিশ্বাস হয় আপনি আল্লাহর প্রেরিত মহান কোন ব্যক্তিত্ব হবেন। আমিও দেরি করতে চাই না, প্রথম কালিমার জন্য আপনি আমাকে মুসলমান বানায়া দেন। একজন স্ত্রী, ভালো করে বুঝবেন, একজন স্ত্রী প্রথম মুসলমান স্বামীর কাছে। কিন্তু আপনি যত বড় বুজুর্গ হন, কেউ না চিনলে আপনার বউ আপনারা চিনে। আপনি পুরা এলাকায় বহুত বড় পিসাব, বউ জানে আপনি কত নাম্বারের পীর। কথা বলেন না কেন? হযরতে মা খাদিজাতুল কুবরা জানতেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, তিনি প্রথম মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূলের পরে প্রথম মুসলিম কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম মুসলিম। মনে রাখবেন, মুসলমান হওয়ার পরে তিনি বলছেন, স্বামী আমার যে এত সহায় সম্পত্তি, এগুলার কি করবো, আজকের থেকে সব আপনার। দ্বীনের দাওয়াতের জন্য যেখানে যা লাগে দু হাতে আপনি দান করে দেন। আল্লাহু আকবার। এখানে তো হাজারো ঘটনা মনে পড়তেছে, আমরা শুধু সংক্ষেপ করে করে সামনের দিকে যাচ্ছি। কথাগুলো শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত? কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন, মনে রাখতে পারলে উপকার আছে আপনাদের। এক পর্যায়ে আয়াত নাজিল হয়ে গেল রাসূলের কাছে, আনদির আশিরাতাকাল আকরাবিন। বন্ধু, এখন তুমি তোমার স্ত্রীদের তো দাওয়াত দিছো, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকে দাওয়াত দাও। আল্লাহ রাসূলকে বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, বন্ধুরে এবার তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো। নবীজি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, মক্কার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেলেন, সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। সকালবেলা ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আগেকার মক্কায় প্রচলন ছিল, আরবে প্রচলন ছিল, কেউ যদি সকালবেলা ইয়া সাবাহা বলে ডাক দিত, মক্কার মানুষ মনে করত ভয়ঙ্কর কোনো সংবাদ হবে, ভয়ঙ্কর কোনো খবর ছাড়া সকালবেলা কেউ পাহাড়ে উঠে ডাক দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। মক্কার সমস্ত কুরাইশের নেতারা, বড় বড় লিডারেরা সকলে জমা হয়ে গেল পাহাড়ের নিচে। যারা যেতে পারল না তারা তাদের দূত পাঠাইয়া দিল, প্রতিনিধি পাঠাইয়া দিল, যা মুহাম্মদ কি বলে শোনো। সবাই যখন পৌঁছে গেল, সবাই আশ্চর্য, মুহাম্মদ আমাদের কিভাবে ডাক দিল কেন? আমার নবী যাকে জানতে চাইলেন, বলো মক্কার মানুষেরা, তোমাদের কাছে আমি জন্ম নিয়েছি, দীর্ঘ 40টা বছর তোমাদের সামনে বেড়ে উঠেছি, আমি তোমাদের কাছ থেকে আমার সম্পর্কে জানতে চাই, বলো তো তোমাদের কাছে আমি কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে মক্কার সমস্ত নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40টা বছর তুমি আমাদের কাছে বড় হয়েছো, তোমার 40 বছরের জিন্দেগি আমরা দেখেছি, জিন্দেগিতে আমানতের খেয়ানত করো নাই, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলো নাই, কারো দিকে চোখ উঠাইয়া কথা বলো নাই, তোমার চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আর কারো মধ্যে নাই। সুতরাং তুমি আমাদের কাছে চির বিশ্বস্ত আল আমিন। তুমি কোনো কথা বলবে আমরা মানব না, তা হতে পারে না। আমরা যে কেউ হতে পারি, যেভাবেই হতে পারে, কিন্তু তুমি আমানতদার। মনে রাখবেন, সকল মানুষ এক বাক্যে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমানতদার। এবার নবীজি বলছেন, শোনো, আমি যদি তোমাদের কাছে কোনো সংবাদ, সুসংবাদ অথবা দুঃসংবাদ দিই, তোমরা কি মেনে নিবে? সবাই বলতে লাগলো, কোনো কথা নাই, কিল কাল নাই, জানতেও চাইব না, সোজা মেনে নিব। এবার নবীজি বললেন, শোনো,
আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কোনো বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করতে আসতে পারে, তোমরা কি আমার কথাগুলা মানবে? সকল মক্কার নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তুমি কোনো কথা বলতে দেরি হবে, নির্দ্বিধায় মানতে আমাদের 1 সেকেন্ডও দেরি হবে না। এই কথাগুলো তারা বলল। এবার নবীজি বলছেন, ও কুরাইশেরা, ও মক্কার মানুষেরা শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে বিরুদ্ধবাদীরা তোমাদের উপর আক্রমণ করে নিঃশেষ করে দেবে, এর চাইতে ভয়ঙ্কর সংবাদ আমার কাছে আছে। কি বলতে চাও বলো? নবীজি বলছেন, শুনো রে, আজ থেকে আমি নবী এবং রাসূল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। আজ থেকে মূর্তি পূজা করা যাবে না, আজ থেকে দুনিয়ার কোন জিনিসের পূজা করা যাবে না। এই জমিন একমাত্র আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে আল্লাহর। সাথে সাথে আমাকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে। আমি আখিরি জামানার পয়গম্বর। আজ থেকে তোমরা যদি তা না মানো, দুনিয়ায় তোমরা অপদস্থ হবে, ইন্তেকালের পরে ভয়ঙ্কর জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি তোমরা মেনে ফেলো, জান্নাতে তোমরা চলে যাবে। এই কথাগুলো শুনবার পরে কথাগুলো ভালো করে বুঝবেন কি বোঝাতে চাই। পুরা মক্কার মানুষ কিং কর্তব্য বিমূঢ়। মুহাম্মদ কি হঠাৎ করে শোনালো? একটা ভালো ছিল, হঠাৎ করে আজকে কি বলে? মক্কার মানুষেরা জবাব দিতে পারতেছে না। সবাই তো চিন্তায় পড়ে গেছে, কি বলবে কি বলবে। এমন সময় নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল। কার চাচা? নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে, আর বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাদা জামাতানা আয়দাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক। তুমি কি এই কথাগুলা বলবার জন্য আমাদেরকে দাওয়াত করেছো? তুমি এত খারাপ হয়েছো জানতে পারলাম না আগে। তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। এ কথা বলে হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে মারবার জন্য উদ্যত হলো, দাঁড়িয়ে গেল, আঘাত করবার জন্য ছুটে যেতে লাগলো। আমি জানতে চাই, নবীজি প্রথম মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, বাধা দিছে কে? কথা বলেন। আরেকটা পরিচয় বুঝবেন, কথাগুলো বলছি। নবীজির চাচা বাধা দিয়েছে। চাচা ঘরের লোক না বাহিরের লোক? মক্কার মানুষ এখনো কোন উত্তর দেয় নাই। বিভিন্ন ধর্মের মানুষ আছে, কোনো উত্তর দেয় নাই। প্রথমেই যে বাধা দিয়েছে, সে ঘরের না বাহিরের? সুতরাং আজকালকে আমরাও দ্বীনের দাওয়াত দিতে গেলে বাহিরের লোক আমাদেরকে যা ডিস্টার্ব করে, তার চাইতে আমাদের মতো বেশভূষার ঘরের মানুষই আমাদেরকে বেশি ডিস্টার্ব করে। কথা মনে রাখবেন। তাহলে কি বুঝাতে চাইলাম? নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম বাধা দিয়েছে ঘরের মানুষ।